এই হোয়াটসঅ্যাপ এভরিওয়ান, এখন আমি আছি হচ্ছে পুরান ঢাকাতে। আর এদিকে একটা রেপসল হোন্ডা সিবিআর আছে। এটার কালারটা আমার কাছে অনেক জোস লাগতো, কালার অ্যান্ড ডিজাইনটা, আর সামনের হেডলাইটটার শেপ ওইটা অনেক অ্যাগ্রেসিভ লাগতো। ওকে, তাহলে বের হয়ে যাই। এখানে এক পাগল বসে বসে চা খাইতেছে। ওরে চুল, তার চুলের পুরাই অবস্থা, জটমট হয়ে গেছে চুলে। আজকে একটু ভিতর দিয়ে যাওয়া লাগবে, কারণ আমি মুক্তি সিনেমা হলে যাব। মুক্তি সিনেমা হলের সামনে আমার চশমা রিসিভ করা লাগবে। আর এখানে দেখেন খোলা তেল বেচে, অকটেন। সো আমার আব্বু আমার চশমা অর্ডার করছিল এখানে, ওইটা আনতে যাওয়া লাগবে। দোকানটার নাম হচ্ছে কলমি চশমা ঘর, অনেক পুরানো দোকান। চাইলে আমার প্যারেন্টসরা ধানমন্ডির ওদিক থেকেই চশমা অর্ডার করতে পারতো, অথবা মোহাম্মদপুরের ওদিকে অনেক চশমার দোকান আছে। আবার আপনি চাইলে নূরজাহান রোডের দিকে যদি যান, ওদিকে অনেক চশমার দোকান আছে। কিন্তু তারা অনেক আগে থেকে ওই কলমি চশমা ঘর থেকে চশমা অর্ডার করে, তো এই জন্য ওইখান থেকেই বারবার নেয় আর কি, যেটাকে বলে লয়াল কাস্টমার। সো তারা হচ্ছে ওই চশমা দোকানের লয়াল কাস্টমার, অনেক লং টাইম ধরে ওইখানে অর্ডার করে। ওয়াও, এখানে দেখছেন বিশাল খালি জায়গা। AJR গ্রুপ, মেবি এখানে অ্যাপার্টমেন্ট ফাউন্ডেশনের কাজ চলতেছে আর কি। রিসেন্টলি একটা খবরে শুনছি যে 10 তলা থেকে মনে হয় শ্রমিক পড়ে মারা গেছে আর কি। জিনিসটা অনেক স্যাড যে বাংলাদেশে এত রিস্কে মানুষেরা কাজ করে, কিন্তু সেফটি মেজার্স খুবই কম। ইঞ্জিনিয়ারিং এ যেই সেফটি, অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ, OSH, এটা নিয়ে পড়ানো হয়। অ্যান্ড ওই সময় এই জিনিসগুলো পড়ানো হয় যে আপনার ওয়ার্কারদেরকে সেফটি দেওয়ার জন্য আপনি কি কি করবেন। তারপরে হচ্ছে আর্গোনমিক্স শেখানো হয়, যে কিরকম ডিস্টেন্সে অথবা কি টাইপের ইনস্ট্রুমেন্ট নিয়ে কাজ করলে মানুষদের ফ্যাটিক কম হবে, তাদের অ্যাক্সিডেন্ট কম হবে, এই অনেক কিছু শেখানো হয়। তারপরও এগুলা বাংলাদেশে অতটা ফলো করা হয় নাকি আমি জানি না। খুবই রিস্কের মধ্যে সবাই কাজ করে। দেখছেন চামড়া নিয়ে যেতেছে, এই চামড়াগুলো দিয়ে হচ্ছে জুতা টুতা, ব্যাগ, এই জিনিসগুলো বানানো হবে। আর ঠেলা গাড়িতে যেসব চামড়া দেখলেন, এগুলা আসলে অলমোস্ট ম্যানুফ্যাকচারিং এর জন্য, প্রোডাকশনে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। তারপর এগুলো আবার আরেক জায়গাতে যায়, ওইখানে গিয়ে প্রোডাকশন হয়। সো ট্যানারির মধ্যে একদম সোজা যাইতেছি, তারপরে চলে যাব হচ্ছে রায়ের বাজার স্কুলের সামনে। আর এখন আছি হচ্ছে মিতালি রোডের সামনে। এদিক দিয়ে ডানা গেলে মিতালি রোড। এই ভিতরের রাস্তাগুলো ভালোই চিপা চাপা, এন্ড এদিকে ব্যাটারি রিক্সা প্রচুর চলে। এই দেখছেন ব্যাটারি রিক্সা, এন্ড তারা ট্যাঁ ট্যাঁ করে এক ধরনের সাউন্ড করে, এগুলা কানে লাগলে প্রচুর মাথা ব্যথা করে। যেদিন মনে করেন আমার মাথায় হেলমেট থাকে না, তখন এগুলার সাউন্ড আমার প্রচুর কানে লাগে, আর আমার ওই দিন সারাদিন মাথা ব্যথা করে। এই যে এটা হচ্ছে একটা মন্দির, অনেক পুরানো। এটা হচ্ছে কালী মন্দির। আর একদম সামনের দিকে গেলে আছে আরেকটা দুর্গা মন্দির, এন্ড ওই মন্দিরের গলিকে দুর্গা মন্দির গলি বলে। অনেক ছোটবেলা থেকে আমি ওই গলি চিনি, কারণ ওদিক দিয়ে হচ্ছে আমরা বুদ্ধিজীবী যাওয়া আসা করতাম। আর আমার অনেক ফ্রেন্ডদের বাসাও দুর্গা মন্দির গলিতে ছিল। আর দুর্গা মন্দির গলিতে যাওয়ার আরো আগে দিকে হচ্ছে রায়ের বাজারে যাওয়ার রাস্তা, এন্ড ওই জায়গাতে হচ্ছে অনেক মাটির তৈরি জিনিস বানায়। সো অলমোস্ট মুক্তি সিনেমা হলের সামনে চলে আসছি। আর আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের বাসা এদিকে, এন্ড সে দেখা করতে চাইছিল, কিন্তু আমার সারাদিন খালি এদিক ওদিক করার কারণে আমি এই সেটটাতে আসাই হইতেছে না। আমার যাওয়া হয় হচ্ছে মেইন রোড দিয়ে, আর বাসা যাই মনে করেন সেই রাত 10টার পরে, 11টার দিকে যাই। তো ওই সময়টাতে তো ওই ভাইয়ের সাথে দেখা করা উচিত হবে না, তার উপরে সে ম্যারিড মানুষ, তারা আমি এত রাতে ডাক দিয়ে দেখা করবো, তো জিনিসটা কেমন দেখায়। যাই হোক, আশা করি যত তাড়াতাড়ি পসিবল সময়টা বের করা যাবে, তারপরে দেখা হবে। ওকে, এদিকে মোটরসাইকেলটা রাখি, তারপরে কলমি চশমা ঘরে যাই। জাস্ট ঘাড় লক করে যাইতেছি, কারণ একদম সামনেই আঙ্কেল চশমার অর্ডার ছিল। ওই রিসিটের ছবি আছে আমার কাছে। 1400 কত জানি পাওনা ছিল। আসসালামু আলাইকুম। ওরে বের হইলাম এখন। আমার ছোটবেলার এক ক্লাসমেট, ওটা হইতেছে কি বলা যায়, ক্লাস 5-6 এর ক্লাসমেট ছিল। ওর নাম ছিল মিলি। তো ওর আব্বুর সাথে দেখা হয়ে গেল। তো সে বলতেছে যে কি ব্যাপার, কি অবস্থা, চিনতে পারছো নাকি, এই সেই। তার আমার আব্বুর সাথে পরিচয় টরিচয় আছে, কথাবার্তা আছে, কিন্তু আমি তো কারোর সাথে কোনো যোগাযোগ রাখা হয় নাই। আমি তার ফার্স্টে চিনতে পারি নাই, পরে বলছে মিলির আব্বু, দেন আমি চিনছি। ওরে রাস্তার কি অবস্থা রে, এই রাস্তায় ঢুকা কি উচিত হয়েছে নাকি কে জানে, সামনে আগাইলেই বোঝা যাবে। তারপরে বললো যে ডেন্টাল 5th ইয়ারে আছে, আর আমি তো বের হয়ে গেছি। দেন বললো যে তোমার নাকি জার্মানি যাওয়ার ইচ্ছা আছে। আমি বলছি হ্যাঁ, চেষ্টা করতেছি, দেখা যাক। আবার আঙ্কেল বলতেছে যে ওইখানে তো চাকরি নেই, ওখানে যাই কি করবা। যাই হোক, সে যার কাছে যেটা জানছে আর কি। তো দেখা টাকা হইলো, তারপরে ফোন নাম্বার দিল আমারে, দেন বের হইলাম। আর চশমাওয়ালা আঙ্কেল আমারে চিনে, সে আমারে দেখে চিন্তা পারছে, বলে যে রিসিট দেখান লাগবে না, তোমার বললেই হবে কার কার। সে ভুলে গেছিল যে আমার আম্মুর চশমাও আছে। সে ফার্স্টে শুধু আব্বুটা দিছিল, পরে আমি বলছি যে আম্মুরটাও আছে, দেন ওটা বের করে দিছে। সো এখন আর কি করার, এখন আমি ডাইরেক্ট বাসার দিকে যাব। আবার আমার আজকে বের হওয়া লাগবে বিকালেই, তো হয়তো লাঞ্চ টাঞ্চ করে আমি আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিয়ে আবার বের হওয়া লাগবে। কিছু করার নাই, এই ভাঙ্গাচোরা রাস্তা দিয়ে এখন সামনে আগাইতাছি।
কারণ এখন ইচ্ছা করতেছে না আবার ঘুরে টুরে মেইন রোডে যাওয়ার জন্য। যাক, এখন একটু ভালো রাস্তাতে বের হয়েছি। আর এই জায়গাটারে বলা হয় হচ্ছে কমিউনিটি সেন্টার, রায়ের বাজার কমিউনিটি সেন্টার এলাকা বলে। এখন এই যে ডান দিকে ঢুকলাম, এদিকে আগে কবুতর টবুতরের দোকান ছিল, অ্যান্ড আমি আগে কবুতর পালতাম, অ্যান্ড কবুতরের বাচ্চাগুলো আমি হচ্ছে বড় করে তারপরে এদিকে এনে বিক্রি করতাম। আমার অনেক কবুতর ছিল, অনেক জাতের কবুতর ছিল, এখন তো ওইসবের নাম টামও ভুলে গেছি। অনেক কিছু ছিল, গিয়াচল্লি টিয়াচল্লি, তারপরে সিরাজি, দেন হচ্ছে সবুজ গলা, তারপরে পায়ে মোজাওয়ালা অনেক টাইপের অনেক জাতের কবুতর আছে, বিভিন্ন কালারের, একদম কালো কালারের যে কবুতর গুলো, ওগুলোর নাম ছিল আবার মুসলদম না মুসল্লিদম নাকি এরকম কিছু না একটা নাম ছিল। যাই হোক, এগুলো ছিল ছোটবেলার মেমোরিজ। তো ভিডিওটা এখানে শেষ করি। I hope you guys like this video, and if you're watching me for the first time, you can kindly subscribe. আর ওয়েদারটা আজকে মোটামুটি ঠান্ডা, সকাল থেকে বৃষ্টি হওয়ার কথা ছিল, যদিও বৃষ্টি হয় নাই, কিন্তু ওয়েদার মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। তো see you in the next one, সব ভালো থাকেন, টাটা।